আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বিন্যাস ও সমাবেশ। এর আগে পরপর তিনটা পর্ব হয়েছে, আজকে হবে চতুর্থ পর্ব। আচ্ছা, চলো শুরু করা যাক। এর আগে পর্যায়ক্রমে আমি এই অধ্যায়টা কমপ্লিট করার জন্য চেষ্টা করছি, আর কিছু আইটেম বাকি আছে, করলে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে অঙ্ক করি। দেখো, কিছু বিশেষ সূত্র আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে খুব বেশি আসে, এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং লিখিত পরীক্ষা, লিখিত গণিতের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন দেখো, এর আগে যে কটা অঙ্ক করা হয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো। আজকে দেখো বিশেষ সূত্র নিয়ে আলোচনা করব, বিশেষ কিছু সূত্র নিয়ে আলোচনা করব। বিশেষ সূত্রের ভিতরে প্রথমটা পড়ে নাম্বার ওয়ান। এটা হচ্ছে পুরস্কার বিতরণ করার উপায়। পুরস্কার বিতরণ করার উপায়, যে একটা যেমন তিনটা পুরস্কার দেওয়া হবে, সেটা কতজনকে তিনটা উপহার দেওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা এটা মনে রাখবে যে পুরস্কার বিতরণ করার উপায়, এটা প্রার্থী টু দি পাওয়ার পুরস্কার, যে কজন প্রার্থী থাকবে তার টু দি পাওয়ার পুরস্কারের সংখ্যাটা হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো একই রকম ভাবে চিঠি পোস্ট করার উপায়। চিঠি পোস্ট করার উপায়, আচ্ছা, পোস্ট বক্স টু দি পাওয়ার চিঠি, যে কটা পোস্ট বক্স থাকবে টু দি পাওয়ার চিঠি। ঠিক আছে? আচ্ছা, তারপরে একইভাবে নির্বাচনে ভোট দেওয়ার উপায়, প্রার্থী টু দি পাওয়ার ভোটার, প্রার্থী টু দি পাওয়ার ভোটার। আচ্ছা, টেলিফোন করার উপায়, টেলিফোন করার উপায়, টেলিফোনে 10 পর্যন্ত থাকে আর কি, 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে, তাহলে এই জন্য 10 মানে 10 টু দি পাওয়ার ডিজিট, 10 টু দি পাওয়ার ডিজিট। ডিজিট মানে যে কোনো শহরের ডিজিট সংখ্যা, কোনো শহরের 4টা হতে পারে, কোনো শহরের 5টা হতে পারে টেলিফোনের। 10 টু দি পাওয়ার যদি কোনো শহরের ডিজিট সংখ্যা 5টা হয়, তাহলে 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে? এখন এই যে 4টা টপিকস আছে এখানে, বিশেষ সূত্রের মধ্যে 4টা খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং গণিতের জন্য। ঠিক আছে? তা দেখো, এখানে পুরস্কার বিতরণ করার উপায়, এটা প্রথমে আমি এক্সাম্পল দেই। তাহলে এটা কি ছিল? প্রথমে পুরস্কার বিতরণ করার উপায়, এটা আমরা বের করবো প্রার্থী টু দি পাওয়ার পুরস্কার, প্রার্থী টু দি পাওয়ার পুরস্কার। ঠিক আছে? এবার একটা এক্সাম্পল দেখো, তোমরা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, যে 3টি পুরস্কারের মধ্যে যদি 3টি পুরস্কার থাকে আর কি, 3টি পুরস্কারের মধ্যে, 3টি পুরস্কারের মধ্যে, ঠিক আছে, 3টি পুরস্কারের মধ্যে একটি, মনে করো যে কোনো একটা ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে, এই জন্য দিছে, হ্যাঁ, একটি মধ্যে একটি ক্রিয়ার জন্য দেওয়া হবে, ক্রিয়ার জন্য, আর আরেকটি পুরস্কার সৎ আচরণের জন্য। ঠিক আছে? আরেকটি এবং আরেকটি সাধারণ উন্নতির জন্য দেওয়া হবে, সাধারণ উন্নতির জন্য দেওয়া হবে। তাহলে 3টি পুরস্কারের মধ্যে একটি ক্রিয়ার জন্য, একটি সৎ আচরণের জন্য মানে সৎ আচরণের জন্য, আর আরেকটি সাধারণ উন্নতির জন্য দেওয়া হবে। মোট পুরস্কার ছিল কয়টা? 3টা। ঠিক আছে? এবার এই 3টা পুরস্কার যে 10 জন বালকের মধ্যে কত প্রকারে বিতরণ করা যাবে। পুরস্কার আছে কয়টি? মোট 3টি। কয়জনের মধ্যে বিতরণ করতে হবে? 10 জন। পুরস্কার 3টি, 10 জন বালকের মধ্যে কত প্রকারে বিতরণ করা যাবে। তাহলে প্রশ্নটা দেখো আবার, যে মোট পুরস্কার আছে 3টি পুরস্কারের মধ্যে একটি ক্রিয়ার জন্য দেওয়া হবে
একটি সৎ আচরণের জন্য দেওয়া হচ্ছে আর একটি সাধারণ উন্নতির জন্য দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন এই 3টি পুরস্কার 10 জন বালকের মধ্যে কত প্রকারে বিতরণ করা যায়? তাহলে প্রথমে আমাদের টপিকটা ছিল পুরস্কার বিতরণ করার উপায় ছিল প্রার্থী টুদি পাওয়ার পুরস্কার। তাহলে এখানে তোমরা এটা দেখো মুখে মুখেই করতে পারছো। ঠিক আছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি আগেও বলছি এটা। তাহলে প্রার্থী কয়জন? এখানে প্রার্থী আছে 10 জন, তাহলে প্রার্থী আছে 10 আর পুরস্কার আছে কয়টি? পুরস্কার 3টি। তাহলে প্রার্থী টু দি পাওয়ার পুরস্কার, তাহলে 10 টু দি পাওয়ার 3। তাহলে 10 জন বালকের মধ্যে বিতরণ করার উপায় তোমরা এটা লিখিতভাবে যদি লিখতে চাও প্রথমে সমাধান কথাটা লিখে নিলে, পরে এখানে সুন্দরভাবে লিখলে যে মোট পুরস্কার 3টি, পুরস্কারের সংখ্যা 3টি। ঠিক আছে, আর প্রার্থীর সংখ্যা 10 জন। অতএব 10 জন বালকের মধ্যে বিতরণ করার উপায় 10 টু দি পাওয়ার 3, বা প্রার্থী টু দি পাওয়ার পুরস্কার আগে লিখে নিবা, তারপরে 10 টু দি পাওয়ার 3। আর এমসিকিউর জন্য হলে তো সেটা দেখা যাচ্ছে 10 সেকেন্ডেই কমপ্লিট করতে পারছো। তাহলে 10 টু দি পাওয়ার 3 মানে কত হয়? 1000। এটাই আনসার। দেখো এই ধরনের অঙ্কগুলো খুব ভালোভাবে করতে, কারণ এটা মুখে মুখেই করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার পরেরটা এক্সাম্পল দেই, যে চিঠি পোস্ট করার উপায়। চিঠি পোস্ট করার উপায়। এক্সাম্পল, 3টি পোস্ট বক্সে 6টি চিঠি কত প্রকারে ফেলা যাবে? মোট পোস্ট বক্স আছে, ভাবো যে 3টি পোস্ট বক্স আছে, 3টি পোস্ট বক্সে 6টি চিঠি কত ভাবে ফেলা যাবে? তাহলে পোস্ট বক্স আছে 3টি পোস্ট বক্সে 6টি চিঠি কত ভাবে ফেলা যাবে? তাহলে এটা দেখো টপিকসে কি ছিল, কিতে ছিল যে চিঠি পোস্ট করার উপায় পোস্ট বক্স টু দি পাওয়ার চিঠি, নিজেরাই করতে পারছো। তাহলে এটা অ্যানসারটা কি হবে? দেখো পোস্ট বক্স আছে কয়টা? 3টি, আর কয়টি চিঠি আছে? 6টি চিঠি কত প্রকারে ফেলা যাবে? তাহলে 6, তাহলে 3 টু দি পাওয়ার কত? 3 টু দি পাওয়ার 6, অর্থাৎ 729। এটাই আনসার। দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র এই টপিকসগুলো মনে রাখতে হবে। এখন যে 3টি পোস্ট বক্স না থাকে, এখানে 2টি থাকতে পারে, এখানে 6টি চিঠির জায়গায় 5টি থাকতে পারে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে পোস্ট বক্স আর যে কয়টা চিঠি হয় টু দি পাওয়ার চিঠি। ঠিক আছে, আচ্ছা এইভাবে তোমরা অনেকগুলো দেখা যাচ্ছে এক্সাম্পল করতে পারো। বইয়ের মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে বা এমসিকিউতে, ওগুলো তোমরা করে ফেলবো। আচ্ছা, তারপরেরটায় চলে যাই। পরেরটা দেখো, পরেরটা বলা হয়েছে নির্বাচনে ভোট দেওয়ার উপায়। যে নির্বাচন, এখানে যে বিভিন্ন ধরনের নির্বাচন হয়, সেখানে কিভাবে ভোট দেওয়ার সেই উপায়টা কিভাবে হবে? কারণ এটা ছিল কি প্রার্থী, একটা টপিকসটা হচ্ছে তোমার নির্বাচনে ভোট দেওয়ার উপায় প্রার্থী টু দি পাওয়ার ভোটার, প্রার্থী টু দি পাওয়ার ভোটার। ঠিক আছে, তাহলে প্রার্থী যে কজন প্রার্থী দাঁড়াবে আর যে কজন ভোটার আছে সেটা হবে টু দি পাওয়ার। তাহলে নির্বাচনে ভোট দেওয়ার উপায়, ভাবো যে একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে। এক্সাম্পল দেখো, এটা তোমাদের বইয়ের অঙ্ক। একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে। একটি প্রফেসর পদের জন্য বা যে কোনো পদের জন্য হতে পারে, একটি মেম্বারের পদের জন্য হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে। ঠিক আছে, তাহলে একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে। কয়জন? 3 জন প্রার্থী আছে। 5 জন লোকের ভোটে 1 জন নির্বাচিত হবে। তো
তাহলে প্রফেসর পদের জন্য একটি পদের জন্য কিন্তু 3 জন প্রার্থী আছে, ঠিক আছে। 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। তাহলে যে কোনো একজনই নির্বাচনে জয়লাভ করে, এটা সবাই জানো। তাহলে মোট প্রার্থী আছে কয়জন? 3 জন। একটি পদের জন্য 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? তাহলে কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? তাহলে দেখো, একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে, 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? তাহলে আমাদের টপিকটা ছিল নির্বাচনে ভোট দেওয়ার উপায়। প্রার্থী টু দি পাওয়ার ভোটার। তাহলে দেখো, প্রার্থী ছিল কয়জন? 3 জন। তাহলে 3 টু দি পাওয়ার 5 জন লোকের ভোটে, তাহলে 3 টু দি পাওয়ার 5। এখন এখানে সংখ্যাটা বিভিন্ন রকম হতে পারে, যে দেখা যাচ্ছে 10 জন প্রার্থী আছে, দেখা যাচ্ছে এখানে 5-এর জায়গায় 15 জনের লোকের ভোট থাকতে পারে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো? আমাদের যে টপিকসটা, যে টাইপটা, সেটা প্রার্থী টু দি পাওয়ার ভোটার। প্রার্থী যতজনে হোক না কেন, ভোট টু দি পাওয়ার ভোটার, ঠিক আছে, বললে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে 3 টু দি পাওয়ার 5 243। আশা করি বুঝতে পারছো। আরেকটা আছে দেখো, তাহলে এটা নির্বাচনে ভোট দেওয়ার উপায়। এই 4টার টপিকসই একই রকম, শুধু মাথায় রাখতে হবে। আরেকটা আছে দেখো, টেলিফোন করার উপায়। টেলিফোনে অনেকেই দেখছো, টেলিফোন মানে মোবাইল না, কিন্তু টেলিফোন, ঠিক আছে। টেলিফোনে দেখবা যে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে। মোবাইলও আছে, 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে। টেলিফোন ডায়ালে 0 থেকে, এটা এক্সাম্পলটা দেখো, একটি টেলিফোন কত 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে, তাই তো, বা লেখা আছে, লিখতে পারো। এটা আছে তোমাদের বইয়ের অঙ্কে লেখা আছে। যদি যে কোনো একটা শহরের বলি, যে আমরা যশোরে আছি, যশোর শহরের কথাই বলি, যদি যশোর শহরে টেলিফোনগুলো 5 অঙ্ক বিশিষ্ট হয়, 5 অঙ্ক বিশিষ্ট হয়, ঠিক আছে, তবে ওই শহরে কত টেলিফোন সংযোগ দেওয়া যাবে? দেখো, প্রশ্নটা ছিল যে একটি টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। যদি যশোর শহরের টেলিফোনগুলোর কোড 5 অঙ্ক বিশিষ্ট হয়, এক এক শহরের এক এক রকম হতে পারে, এক এক দেশের এক এক রকম হতে পারে, 5 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ওই শহরে কত টেলিফোন সংযোগ দেয়া যাবে? তাহলে আমাদের সূত্রটা ছিল কি? টেলিফোন করার উপায় 10 টু দি পাওয়ার ডিজিট। ডিজিট মানে যতগুলো অঙ্ক থাকবে, তাহলে 10 টু দি পাওয়ার, আর 10টা আসার কারণ 0 থেকে 9 পর্যন্ত 10, তোমরা তো জানো এগুলো সংখ্যা প্রতীক, ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 মানে 0 সহ 10 হয়, ওই জন্য 10 টু দি পাওয়ার ডিজিট। তাহলে 10 টু দি পাওয়ার এখানে ডিজিট আছে কয়টি? 5টি। তাহলে 10 টু দি পাওয়ার 5 অর্থাৎ 10,000, তাই তো।
তাহলে 1 0 কয়টা হবে 5টা, অর্থাৎ 1 লাখ। ঠিক আছে, তাহলে 10 টু দি পাওয়ার 5। আর কোন শহরের কোডগুলো যদি অঙ্কগুলো যদি তোমার 3 হতে পারে বা 4 হতে পারে বা 6 হতে পারে, তাহলে শুধুমাত্র এখানটা এটা চেঞ্জ করবো, আর কিছু না। এখানে তাহলে 6, যদি 6 হতো, যদি 10 শহরের টেলিফোনগুলা 6 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে 6, তাহলে 1 এর পরে কয়টা শূন্য, 6টা শূন্য। যদি 7 হতো তাহলে কয়টা হতো, 7টা শূন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। টাইম আছে, আচ্ছা আচ্ছা, আমরা তাহলে অন্য একটা টপিকসে যাই। আশা করি এই 4টে আইটেম তোমরা বুঝতে পারছো। বাসায় প্র্যাকটিস করবা এবং মুখে মুখে করবা। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, এই 4টা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা পরে আরেকটা টাইপ নিয়ে আলোচনা করি যেহেতু সময় আছে। তাহলে আর একটা টাইপ নিয়ে আলোচনা করি। দেখো, চক্রাকার ঘটন উল্টানো গেলে তাহলে টাইপ এটা তোমার স্টার দিতে পারবে। চক্রাকার, চক্রাকারের ঘটন। তবে এখানে একটা জিনিসটা মাথায় রাখতে হবে, চক্রাকারের ঘটন হবে এবং এটাকে যদি উল্টানো যায়, উল্টানো গেলে, এই কন্ডিশনটা মাথায় রাখবা। চক্রাকারের ঘটন কিন্তু উল্টানো গেলে সেই ক্ষেত্রে বিন্যাসটা হবে একরকম, আর উল্টানো যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে বিন্যাসটা হবে অন্যরকম। এক্সাম্পলের মাধ্যমে আমি ক্লিয়ার করছি বিষয়টা। দেখো, যদি উল্টানো যায়, চক্রাকারের ঘটনটা আমরা বুঝি, যেমন আমরা তসবিহ গণি, নামাজ পড়ে দেখা যাচ্ছে অনেকে কি করে তসবিহ গণে, তসবিহ মালা, তারপরে মুক্তার মালা। ঠিক আছে, এগুলো কি চক্রাকারের ঘটনা আছে, মানে চক্রাকারে এটা তৈরি। এই ক্ষেত্রে হতে পারে মুক্তার মালা, মুক্তার মালা, তারপরে হচ্ছে তসবিহ। ঠিক আছে, তসবিহ, তারপরে হয়েছে তোমার যে কোনো ধরনের মালা, কিন্তু সেটা হবে বস্তুবাচক। এটাও মাথায় রাখবা, বস্তুবাচক হতে হবে। তাহলে একটা সূত্র, চক্রাকারের সূত্রটা আলাদা হবে। আর যদি সেটাকে বস্তুবাচক না হয়, উল্টানো যদি না যায়, তাহলে সেটার ক্ষেত্রে সূত্রটা কি হবে, আলাদা হবে। এখন দুইটা জিনিসই ক্লিয়ার হই। দেখো, মুক্তার মালা, এটাকে কিন্তু আমরা ঘুরাতে পাচ্ছি, চক্রাকারে এটা ঘুরতেছে। ঠিক আছে, এটাকে আমরা উল্টাতে পাচ্ছি। তসবিহটাকেও আমরা কিন্তু উল্টাতে পাচ্ছি, বলেছে বস্তু। ঠিক আছে, এই ক্ষেত্রে n সংখ্যক বস্তু নিয়ে মালা তৈরি করা যাবে। n সংখ্যক বস্তু নিয়ে মালা তৈরি করা যাবে। তাহলে এটা সূত্রটা দেখো, এটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। তাহলে চক্রাকারে ঘটনার ক্ষেত্রে যেগুলোকে উল্টানো যায়, সেই ক্ষেত্রে সূত্রটা আসবে n সংখ্যক বস্তু নিয়ে মালা তৈরি করা যাবে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2 একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। যেমন দেখো, তোমার কাছে মনে করো যে 8টি মুক্তা আছে, 8টি মুক্তা দিয়ে মালা তৈরি করো, কি কত প্রকারের সেটাকে তৈরি করতে পারবা। ঠিক আছে, 8টি, এটা বইয়ের অঙ্ক, 8টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে। এক্সাম্পল, 8টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে। মুক্তা আছে কয়টি, 8টি। 8টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে। তাহলে n সংখ্যক বস্তু, মোট আছে কয়টি, 8টি। তাহলে n মানে কত, 8। তাহলে সূত্রটা হবে আমাদের কি, তাহলে অতএব 8টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে n-1
ফ্যাক্টোরিয়াল বাই 2 অর্থাৎ n মানে কত এখানে 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 2। দেখো তাহলে হয় 8 থেকে 1 বাদ দাও 7 ফ্যাক্টোরিয়াল বাই 2। এই ফ্যাক্টোরিয়ালটা তোমাদের আমি ভাঙাটা শিখাইছিলাম, আশা করি পারো তোমরা এটা, ঠিক আছে। তাহলে এখানে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 এখানে ক্যালকুলেশন করলে হয় 2520, এটা आंसर। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমার কাছে যেই কয়টা বস্তু থাকবে সেগুলোকে যদি চক্রাকারে তুমি তৈরি করতে চাও, উল্টাতে পারো, উল্টানো যাবে, ঠিক আছে। বস্তুবাচক হতে হবে। সেই ক্ষেত্রে যেই কয়টা তুমি বস্তু নিয়ে একটা মালা তৈরি করতে চাও বা চক্রাকারের কোনো জিনিস তৈরি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2, ঠিক আছে। এবার এইটারই কিন্তু চক্রাকারে ঘটন, সেটাকে যদি উল্টানো না যায়, যেমন আমরা 5 জন মানুষ এক জায়গায় বসে গোল টেবিলে বসে বৈঠক করছি বা আলোচনা করছি, ঠিক আছে, আমাদের কিন্তু উল্টানো যাচ্ছে না। উল্টানো যাচ্ছে না মানে কি, দেখো মানে বস্তুগুলোকে আমরা উল্টাতে পারছি কিন্তু আমরা নিজেরা কিন্তু উল্টাতে পারছি না। আমাদের যে মাথা নিচে পা উপরে থাকবে এরকম ভাবে কিন্তু আমরা বসতে পারি না, মানে মিটিং করতে পারি না এক জায়গায় বসে, ঠিক আছে। কারণ কি আমরা ব্যক্তিবাচক। সেই ক্ষেত্রে সূত্রটা হবে, দেখো চক্রাকারে ঘটন উল্টানো না গেলে, উল্টানো না গেলে, তাহলে যে সকল বস্তুকে উল্টানো যাবে না এবং চক্রাকারে তাদেরকে যদি তাদের বিন্যাস করতে হয়, তাদেরকে সাজাতে হয়, তাহলে কিভাবে করব দেখো। তাহলে যেমন 5 জন মানুষ চক্রাকারে বৈঠক করতে পারবে কত উপায়ে। তাহলে এখানে মুক্তার জায়গায় আমরা যদি, মুক্তা তো বস্তুবাচক ছিল, আমরা এখন কি করব, ব্যক্তিবাচক বা যাদেরকে উল্টানো না যায় তাদের ক্ষেত্রে সূত্রটা হবে, দেখো n সংখ্যক, উল্টানো না গেলে n সংখ্যক মানুষ নিয়ে চক্রাকারে বৈঠক করা যাবে, বৈঠক করা যাবে। এটা সূত্র হবে শুধুমাত্র n-1 ফ্যাক্টোরিয়াল, 2 দিয়ে আর ভাগ করতে হবে না। এই দুটো জিনিস মাথায় রাখবা। তাহলে চক্রাকারে তুই বিন্যাস করতে গেলে যেটাকে উল্টানো যাবে সেটার ক্ষেত্রে সূত্রটা দেখানো হলো n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। আর যেগুলোকে উল্টানো যায় না, ঠিক আছে, তাদেরকে যদি চক্রাকারে সাজাতে চাই তাহলে কত প্রকারে আমরা সাজাতে পারবো। যেমন 5 জন মানুষ চক্রাকারে বৈঠক করতে পারবে কত উপায়ে, এটা বইয়ের অঙ্ক। 5 জন মানুষ চক্রাকারে, মানে গোল টেবিলে বা চক্রাকারে যে কোনোটাই থাকতে পারে, চক্রাকারে 5 জন মানুষ চক্রাকারে বৈঠক করতে পারবে কত উপায়ে। তাহলে একেবারে ইজি, কারণ মানুষকে তো আর উল্টানো যায় না। সেই ক্ষেত্রে কি হবে, তাহলে 5 জন মানুষ, তাহলে এর জায়গায় কত হবে 5, তাহলে 5-1 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল। 5 থেকে 1 বাদ দিলে 4, আর 4 ফ্যাক্টোরিয়ালে কত হয় তোমরা জানো, 4 গুণ 3 গুণ 2 গুণ 1 অর্থাৎ 12, 12 গুণ 24, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আর এখানে কারা কারা উপস্থিত আছো তারা অবশ্যই প্রেজেন্ট দিও। আর আগের দিন যেগুলো আমি আলোচনা করেছি তোমরা দেখেছো, ওখানে যদি কোনো সমস্যা থাকে কারো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝাতে হবে, লিখতে হবে, কমেন্টের মাধ্যমে লিখতে হবে যে এখানে আমরা বুঝতে পারি নাই, তাহলে এটাকে বোঝানোর জন্য চেষ্টা করব। দেখো এখানে আমি উপস্থিত দেখতে পাচ্ছি স্বর্ণাকে, স্বর্ণা প্রেজেন্ট স্যার, আচ্ছা। তারপরে তুলি আছে, তিশা আছে, তুলি আছে, তিশা আছে। তাহলে দেখো স্বর্ণা, তুলি, তিশা। তাহলে তোমরা যে বিন্যাস শিখলে মোটামুটি এই কয়টা আইটেম আজকে বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবা। এখন আমি যদি তোমাদের যারা এখানে উপস্থিত আছে স্বর্ণা, তুলি আর তিশাকে প্রশ্ন করি,
যে স্বর্ণা নাম, দেখো এখানে স্বর্ণা, তারপরে কি আছে তুলি, আর কে আর আছে তিশা, আমি তিশাকে দেখেছি এখানে তিশা, ঠিক আছে, স্বর্ণা তুলি তিশা। তাহলে বিন্যাস থেকে আমরা কি শিখলাম সেটা এখন দেখো একটু আমরা একটু মিলাই নিই। এখানে স্বর্ণা নামে মোট অক্ষর আছে, যদি এই স্বর্ণা শব্দটিকে আমরা সাজাতে চাই বা বিন্যাস করতে চাই তাহলে কত প্রকারে এটাকে আমরা বিন্যাস করতে পারবো। দেখো স্বর্ণা ওয়ার্ডটিতে মোট সব বর্ণ আছে 1 2 3 4 5টি, তাহলে এন এর মান এখানে কত 5। দেখো কোনোটা রিপিট নাই, তাহলে স্বর্ণা শব্দটিকে সাজানোর উপায় বা বিন্যাস করার উপায় হচ্ছে কত হবে 5 ফ্যাক্টোরিয়াল। যদি একই জিনিস ডাবল থাকতো তাহলে সেটা দিয়ে আমরা কি করতাম ভাগ করতাম, কিন্তু নাই। তাহলে স্বর্ণা নামে 5টি বর্ণতে লেটারে 5টি লেটারে কোনো রিপিট নাই, তাহলে এখানে কয়টা শব্দ আছে 5টি, 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ এটা গুণ করলে যেটা আসবে সেটা হবে স্বর্ণার নামটাকে বিন্যাস করার উপায়। আচ্ছা তুলির ক্ষেত্রে দেখো, এখানে তুলির ক্ষেত্রে দেখো এখানে মোট অক্ষর আছে কয়টি 4টি, 1 2 3 4টা, অর্থাৎ এন এর মান কত 4। ঠিক আছে, এইভাবে তোমরা দেখা যাচ্ছে বিন্যাস করবা, গণিতটাকে ডাল ভাতের মতো নিতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি ভালো ভালো আসবে, ভালো কিছু আসবে গণিতে। তাহলে n সমান সমান 4। দেখো তুলি নামেও রিপিট নাই, তাহলে তুলি শব্দটিকে সাজানো 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে এটা গুণ করলে কত হয় 24। ওইটা গুণ করলে গুণ করে নেবা তোমরা 4 5 20 3 20 60 120 হয়, তাই তো 4 5 20 3 20 60 120। তাহলে স্বর্ণাকে সাজানোর উপায় 120 প্রকারে স্বর্ণা নামটিকে, আর তুলি নাম মানে শব্দটিকে সাজানোর উপায় 24। আচ্ছা দেখো তিশার ক্ষেত্রে আসি, 1 2 3 4 5, তাহলে মোট শব্দ আছে কয়টি তাহলে 1 2 3 4, দেখো এন এর মান এখানে কত, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তিশা নামে 5টি কি আছে 5টি লেটার আছে, তাহলে এতেও রিপিট নাই, তাহলে সেই ক্ষেত্রে 5 ফ্যাক্টোরিয়াল মানে একই, এই দুইটা একইভাবে সাজানোর উপায়। আচ্ছা এরপরে না এরপরে ক্লাস নেই তো, আর ঠিক আছে আজকে এই পর্যন্তই। আর তোমরা নিজেরা বিন্যাস করবা, বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন ওয়ার্ড দিয়ে বিন্যাস করার চেষ্টা করবা, আর যেগুলোতে রিপিট থাকবে সেগুলো দিয়ে ভাগ করতে হয়, এটা তোমরা জানো, একেবারে ইজি জিনিস। এর আগে আমি পরপর প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বতে মোটামুটিভাবে প্রত্যেকটা আইটেম আলোচনা করার জন্য চেষ্টা করছি, আর নেক্সট টাইম আরেকটা ক্লাস নিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে বিশেষ করে যারা এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এবং তোমাদেরও অনেকের হয়তো লিক থাকতে পারে, অনেকে বলছো এর আগে আমাকে যে প্রথম দিকে কারো অনেকের সমস্যা আছে, এবং ফার্স্ট ইয়ার যারা ভর্তি এবার ফার্স্ট ইয়ার হয়েছে আর কি, মানে ফার্স্ট ইয়ারে আসছে তাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে স্যার প্রথম থেকে শুরু করলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে আর কি। তা আমি আবার প্রথমে অধ্যায়ের দিকে চলে যাব, একদম প্রথম অধ্যায় থেকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শুরু করার জন্য চেষ্টা করছি। ঠিক আছে, তোমাদের সুন্দর সাফল্য কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।